এ বিষয়ে জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, হামের সংক্রমণ ও মৃত্যু ঠেকানো যাচ্ছে না কেন, এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা? আচ্ছা দেখুন, আসলে বিগত কয়েক মাস থেকে সিলেটে যে হামের সংক্রমণ সেটি বেড়েই চলছিল। মাঝখানে কয়েকদিন আসলে কিছুটা প্রাদুর্ভাব কমলেও এখন আবার সময়ের সাথে সাথে এক দুই দিন পরে পরে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটছে। এবং যারা আসলে মৃত্যুবরণ করছেন তারা অধিকাংশই শিশু এবং অনেকের বয়স আসলে 1 বছরের নিচে। তো প্রাথমিকভাবে আসলে চিকিৎসক যারা আছেন এখানকার, বিশেষ করে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক চিকিৎসক যিনি আছেন তিনি বলছেন যে এখানে যে সকল রোগীরা আসে তারা বিভিন্ন উপজেলা থেকে এবং শেষ মুহূর্তে কিন্তু আসে। শুরুর দিকে যে তাদের যে প্রাথমিক যে চিকিৎসা, সেই প্রাথমিক চিকিৎসাটুকু তারা নিশ্চয়তা দিতে পারছেন না বা করতে পারছেন না। এর কারণে আসলে বিভিন্ন উপজেলা থেকে, এমনকি বিভাগের, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার থেকেও কিন্তু হামের শনাক্ত যে সকল রোগী আছেন বা সন্দেহজনকভাবে সংক্রামিত রোগী তাদেরকে এখানে নিয়ে আসা হয়। এখানে মূলত আসলে হামকে বড় করে তারা না দেখলেও তারা বলছেন যে সকল শিশুরা মারা যাচ্ছে তাদের অধিকাংশ আসলে অন্যান্য শারীরিক সমস্যায়ও জর্জরিত। এবং এই যে সমস্যাটি তাদের আছে, এই সমস্যার কারণে যখনই সে ভর্তি হন শেষ মুহূর্তে আসলে তারা যতটুকু পারেন, তাদের যে চিকিৎসক আছে তারা সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু কোনো কারণে আসলে শিশুটিকে বাঁচানো না গেলে সেখানে আসলে তাদের কিছু করার থাকে না। আরও কয়েকটি বিষয় তারা বলেছেন, বলেছেন যে বিশেষ করে হামের যে টিকা ছিল, সে প্রতিরোধকারী যে টিকা, অনেকেই টিকা গ্রহণ করেনি কিংবা জন্মের পর যে সময়টিতে তাদেরকে টিকা দেওয়ার কথা সেই টিকা দেওয়াতে কিছুটা অনীহা রয়েছে অভিভাবকের। এই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের যে জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি টিকা প্রদান করা, সেই দিকে আসলে নজর দেওয়ার জন্য তারা বেশি গুরুত্বারোপ করেছেন। এবং আরেকটি বিষয় আমরা কথা বলছিলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজের যে পরিচালক আছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, তারা বলছেন যে বিগত সময়ের তুলনায় এই চলতি মাসে অর্থাৎ জুনের 1 তারিখ থেকে আজকে 14 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে বিগত মাসের তুলনায় সংক্রমণ কিছুটা কমেছে। যদিও সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এখন পর্যন্ত প্রায় 83 জন ভর্তি আছেন, তাদের মধ্যে সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এ সকল জেলা থেকেও আসছেন। আর বিশেষ করে সিলেটের যে প্রত্যন্ত অঞ্চল আছে, কানাইঘাট, চকিগঞ্জ, এইসব এলাকার আক্রান্ত শিশু যারা আছেন তারা আসলে এখানে এসে ভর্তি হচ্ছেন। তো সব মিলিয়ে আমরা দেখেছি যে হাম শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটের যে 69 জন মারা গেছেন তাদের অধিকাংশই শিশু ছিলেন এবং একজন ছিলেন মাত্র প্রাপ্তবয়স্ক। তারা চেষ্টা করে যাচ্ছেন যে বিষয়টিকে কিভাবে আসলে আরো নির্বিচ্ছিন্নভাবে সেবা নিশ্চিত করা যায়। তো এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে হাম নিয়ে সর্বশেষ তথ্য। জ্যোতিকা। সিলেট থেকে হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন গুলজার আহমেদ।